মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সঙ্গে না বুঝে শুনে কথা বলবে, না হলে 2 সেকেন্ডের মধ্যে তোমার এই চেহারা নষ্ট করে দেব। কি করে দেব? নষ্ট করে দেবে। আর আজ তো আমি পুরো প্ল্যানটাই সেট করে ফেলেছিলাম, কিন্তু তোমার ওই যে পঙ্গু স্বামী যে হুইল চেয়ারে বসে থাকে সব বিগড়ে দিল। বুঝতে পারলি? দেখো, তুমি যে কাজের জন্য এখানে এসেছো না সেটা চটপট শেষ করো আর বেরো এখান থেকে। কারণ যখন যখন তোমার মুখটা আমি দেখি না, আমার ওই অপয়া ঘৃণা করি আমি এই মুখটা। তুমি ঘৃণা করো এই মুখটাকে? কিন্তু এই মুখটাই ইন্দ্রকে জানি না কত সুন্দর স্মৃতি মনে করিয়ে দিয়েছে। আরো ভালো কথা তো এটা যে নকল সাথীতে ইন্দ্র নিজের সাথীকে খুঁজে পাচ্ছিল। ভাবো তাহলে ইন্দ্র সাথীকে কতটা ভালোবাসে, যে সাথীর মতো দেখতে একটা মেয়ের বিরুদ্ধেও কোনো কথা শুনতে পারছে না। ওই যে কি যেন বলে না, হ্যাঁ, প্রথম প্রেম আর প্রথম বিয়ে চেষ্টা করেও সহজে ভোলা যায় না। তার মানে আমার এই সুন্দর মুখটা এত কাণ্ড করে ফেলেছে, আমি তো জানতেই পারিনি। কি বলছিলে জানো? এই মুখটাকে ঘৃণা করো। এইবার তুমি দেখো কিভাবে এই মুখটাই তোমার মুখ আর ভাগ্য দুটোই পাল্টে ফেলে। বাবা, মা, চিৎকার দিন। আর তুমি সাথীর বড় দিদি, শোনো, এই মেয়েটা একটু বেশি নাকুচু, তাই ওর সামনে তোমার সঙ্গে কথা বললাম। এরপর থেকে আমার গায়ে যদি হাত তোলো তাহলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে রেখে দেবো, বুঝেছ? আসলে দেখতে আমাকে সাদাসিধে, কিন্তু সবাইকে আমি ভালোই মজা দেখাতে পারি। হালকা ভাবে নিও না কিন্তু আমাকে। তুমি জানো না যে আমি কে। সত্যি আমি এত কিছু জানি না তোমার ব্যাপারে, তবে আমি এটুকু জানি যে তুমি সাথী নও। হ্যাঁ, নই আমি সাথী। কি করে নেবে? হ্যাঁ, এমনিতে তুমি তো একটু আগে বলেছো যে আমি সাথী। এখন প্রমাণ কি করে করবে যে আমি সাথী নই, মহারানী? হ্যাঁ, দেখো, আমি বলছি, ভিখারিকে সিংহাসনে বসিয়ে দিলে সে কিন্তু রাজা হয়ে যায় না, ভিখারি থাকে। আমাকে ভিখারি বললে তুমি? হ্যাঁ, আমাকে ভিখারি বললে? দাঁড়াও, তোমাকে তো আমি আজ... খেয়ে নাও, মাথা ভালো কাজ করবে। এটা কি করে হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।